গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর উদয়পুর মাতাবাড়ি থেকে বের হয়ে সোজা এবার আমরা চললাম কসবা কালীবাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা অনেকটাই সুন্দর। আগেই বলেছিলাম আপনাদেরকে, আগরতলা পথঘাট সত্যিই দেখার মতো। চারিদিকে শুধু গাছগাছালি, বলতে গেলেই মনোরম পরিবেশ। আর এই সুন্দর পরিবেশে মানে কি বলবো আপনাদেরকে, যে যদি ঘুরতে যান তাহলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই কসবা কালীবাড়ির ঠিক সম্মুখে ডান সাইডে ইন্টারন্যাশনাল মার্কেট পড়ে, এটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এই সুন্দর রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম কসবেশ্বরী কালী মন্দিরে। ত্রিপুরার অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান এটা, কিন্তু প্রায় 500 বছরের বেশিও পুরনো। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ত্রিপুরা রাজা ধনমাণিক্য, যেটা আমি বইয়েতে শুনেছিলাম। এখানে দেবী দুর্গার মূর্তি থাকলেও পূজা হয় কিন্তু মা কালীর। এখানে মন্দিরের স্থাপত্যে রাজকীয় ছাপ, আর ভেতরে পা রাখলেই মনে হয় যেন এক অপার্থিব শান্তি চারপাশ ঘিরে ফেলেছে। তো চলুন আমরা এখন কসবা কালীবাড়ির ভিতরে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। এতটাই সুন্দর শান্তিময় পরিবেশ এখানে। শেষ পর্যন্ত আমাদের কসবেশ্বরী মা কালী মন্দির দর্শন করা হয়ে গেল। আর সত্যি খুব সুন্দর মায়ের মূর্তিটা। আর সবখানে যেভাবে আমরা গিয়ে পেয়েছিলাম সিঁদুর খেলা চলছে, ঠিক এখানেও ঠিক মহিলারা একে অপরকে সিঁদুর দিচ্ছে। আর এই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। এত সুন্দর একটা মুহূর্ত, কেউ কাউকে চিনে না, কিন্তু সুন্দর করে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে স্বামীর মঙ্গল কামনা করছে। খুব ভালো লাগলো। আর ইনি হচ্ছেন সেই কসবেশ্বরী দেবী। আর ওনাকে আমি প্রণাম জানাই। আমাদের জীবনে যেন কোনো ধরনের আপদ বিপদ না আসে, তার জন্য মায়ের কাছে একদম মন থেকে প্রার্থনা করলাম। আর মন্দিরের চারপাশেটা একবার ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিল মন্দিরে এসে, সত্যি মনটা জুড়িয়ে গেল। আর এই আয়ুষটা পা পা করছে, হাঁটি হাঁটি পা পা, কোলে উঠতেই চাইছে না। তারপরে আমরা এখান থেকে চলার পালা, কসবেশ্বরী মায়ের দর্শন শেষ হলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। মন্দিরের সামনে এক বিশাল দিঘি, যার নামটা হচ্ছে কমলা সাগর। আর এই দিঘি রাজা ধন্যমাণিক্যের স্ত্রী রানী কমলা দেবীর নামে খনন করা হয়েছিল। দিঘির জলে আকাশ আর মন্দিরের প্রতিচ্ছবি দেখা যায়, দেখলেই মন ভরে যায়। কসবা কালীবাড়ির একটাই বিশেষত্ব, যে শুধু এটা কিন্তু ধর্মীয় দিক দিকেই নয়, এর অবস্থানও অনন্য। একদিকে ভারত আর অন্যদিকে বাংলাদেশ, ওই দুই দেশের সীমান্তে অবস্থিত এই কসবা কালীবাড়িটি। আর এখানেই রয়েছে সীমান্ত বাজার, আর যেখানে দুই দেশের সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রকৃতির মেলবন্ধন কিন্তু এই জায়গাটা। সব মিলিয়ে কসবেশ্বরী কালী মন্দির আর কমলাসাগর দিঘি একেবারে ঘুরে না দেখার মতো জায়গায় নয়, কিন্তু এখানে বারবার আসার ইচ্ছে হয়। তো আপনাদের সবাইকে এখানে আসার অনুরোধ রইল, একবার আসবেন, দেখবেন, মনটা একদম শান্ত হয়ে যায়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। আর আমি তো দুবারই এসেছি, এ নিয়ে আমার সেকেন্ড ভিজিট। তো এখানে এই যে দিঘিটা খুব সুন্দর দিঘি, আর এর সামনেই আছে সীমান্ত, যেটা বললাম, আগেই বললাম, এখানে একটা মার্কেট আছে, ওই মার্কেটটা। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে টাটা বাই বাই করছি। সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।